নমস্কার। বলতে চাই আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আপনারা ভালো থাকুন, এটাই আমার চাওয়া। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাদের সঙ্গে নানা বিষয়ে কথা বলি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমাদের শেকড়ের সাথে, আমাদের অস্তিত্বের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। প্রশ্নটি খুব সাধারণ হলেও এর উত্তর আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। প্রশ্নটি হলো, সাম্প্রদায়িকতা নাকি সম্প্রীতি, কোন পথটা আপনার? একটু স্থির হয়ে ভেবে দেখুন তো, আমরা কি সত্যিই জানি প্রতিদিন অজান্তেই আমরা ঠিক কোন পথে হাঁটছি? আমরা কি ভাঙার দলে নাকি আমরা গড়ার দলে? জীবনের দীর্ঘ সময় আমি শিক্ষাঙ্গনে কাটিয়েছি। একদম কাছ থেকে দেখেছি অসংখ্য তরুণ প্রাণকে। আমি দেখেছি কিভাবে সুস্থ ও সুন্দর মন ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠতে। আবার এও দেখেছি একটু ছোট্ট দিক নির্দেশনা, সঠিক দিক নির্দেশনা পেলে ওরা কিভাবে আলোর পথ খুঁজে নেয়। একটা বাস্তব উদাহরণ দিই। আমার এক পরিচিত, এটা অনেকের সাথেই হয়েছে, এক ছাত্র, সে ক্লাস 1-এ বা 2-তে পড়ে, বাসায় এসেছে মন খারাপ করে। মা জিজ্ঞেস করছে, কি হয়েছে বাবা, কি হয়েছে, তুমি মন খারাপ করে আছো কেন? ছাত্রটি উত্তর দিচ্ছে না। মা যখন বারবার জানতে চাইল, তখন ছেলেটি বলল, জানো মা, ওরা আজকে কি বলেছে? মা বলছে, কারা? ছেলেটি বলছে, আমার ক্লাসের বন্ধুরা। মা বললেন, কি বলেছে তোমাকে তোমার বন্ধুরা? ছেলেটা তখন বলল, জানো মা, বন্ধুরা আজকে বলছে ওর সাথে মিশিস না, ও হিন্দু। এই যে একটা বাক্য, এটা উল্টো দিকেও আমরা শুনতে পাই যে ওকে ছোঁয়া যাবে না, ও মুসলমান, ওর সাথে মিশিস না, দূরে থাকবি। এরকম চিত্রও আমরা দেখি। এই যে একটা পরিস্থিতির মুখোমুখি আমরা হই। এই যে ছোট্ট প্রাণ, এত ছোট একটা মানুষ, সে কি করে এই পার্থক্য বোঝে? কে হিন্দু, কে মুসলমান, এটাকে যে আলাদা করে দেখতে হবে, সে কিভাবে জানে? মূলত আমরা বাবা মা, আমরা শিক্ষক শিক্ষিকারা, আমরা অভিভাবকরা ওদেরকে এটা শিখাই। এই সাম্প্রদায়িকতার যে বিষ বৃক্ষ, এর বীজ আমরা সেই ছোট্ট মনে রোপণ করি। আমরা একবারও চিন্তাও করি না যে এই যে বীজ ওর ভেতর আমরা রোপণ করছি, এর কারণে ওর স্বাভাবিক বিকাশটাই বন্ধ হয়ে যাবে, ওর চিন্তা চেতনা খর্বকায় হয়ে যাবে। এটা আমরা একবারও ভেবে দেখি না। আপনি একটু ভাবুন না, যে কোনো ব্যস্ত রাস্তায় যখন আমরা দাঁড়াই, আমাদের পাশে তখন অনেক মানুষ থাকে, আমরা তখন কি চিন্তা করি কে হিন্দু, কে মুসলমান? আমরা কি ভাবি? আমরা যখন বাসে উঠে ভিড়ে একেবারে হাঁসফাঁস করতে থাকি, কেউ যখন উঠে তার সিটটা আমাদের দেয়, আমরা কৃতজ্ঞ চিত্তে তার দিকে তাকাই, আমরা তাকে ভাবি যে সে একজন ভালো মানুষ। যখন হাসপাতালের বিছানায় আমাদের রক্তের প্রয়োজন হয়, যে রক্তের ব্যাগটা আসে, তার গ্রুপ জানাটা জরুরি হয়, তার ধর্ম নয়। সারা দিন আমরা এরকম মিলেমিশে কাটাই, কিন্তু সারাদিন শেষে আমরা যখন বাড়ি ফিরি, যখন সন্ধ্যায় হাতে মোবাইল নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকি, হঠাৎ করেই আমরা কেমন যেন একটু সচেতন হয়ে উঠি। আমরা তখন ভুলে যাই যে সারাদিন এই মানুষগুলোর সঙ্গেই আমরা চলেছি। এই যে বিভেদ, এই যে সাম্প্রদায়িকতার অদৃশ্য দেয়াল, এই দেয়াল
এটাই কি আমাদের আসল পরিচয়? এই সাম্প্রদায়িকতা, এটা কিন্তু আকাশ থেকে পড়ে না, মাতৃগর্ভ থেকে কেউ ঘৃণা নিয়ে জন্মায় না। এটা আমাদের মনে ঢুকিয়ে দেয়া হয়, কখনো আমাদের অজ্ঞতার কারণে, আবার কখনো খুব সুপরিকল্পিতভাবে স্বার্থ হাসিলের জন্য। আমরা একটা প্রশ্ন মাঝে মধ্যে শুনতে পাই, বা একটা বাক্য মাঝে মধ্যে শুনতে পাই, কারো সম্পর্কে কথা বলতে গিয়ে এরকম অ্যাড্রেস করা হয় হিন্দু মহিলা, আবার কখনো বলা হয় মুসলমান লোকটা। একজন মানুষের পরিচয় তার ধর্ম বা জাত দিয়ে হয় না, আমরা এটা বুঝি না। একজন মানুষের পরিচয় হয় মূলত তার আচরণ বা তার কাজ দিয়ে। আমরা এটা ভুলে যাই। আমরা যখন আমাদের চারপাশে আমরা আর ওরা, এই যে দুটি শব্দে সমাজটাকে ভাগ করে ফেলি, এই যে আমরা আমাদের দেখার দৃষ্টিভঙ্গিতে আমরা এই যে বলি মুসলমান লোকটা বা হিন্দু মহিলাটা, এর মানে হলো আমরা আর ওরা, আমরা ভালো ওরা খারাপ, আমাদের কল্যাণ হোক ওদের ধ্বংস হোক। এই যে দুটো দলে আমরা পুরো সমাজটাকেই ভাগ করে ফেলি। আমরা তখন ভুলে যাই এই যে বিভেদ, এই বিভেদ কোনো সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে না। সমাজে যখন এই বিভেদ আসে, তখন মূলত আমাদের উন্নয়ন, আমাদের সৃজনশীলতা, শান্তি সব কিছু থমকে যায়। একটা কথা পরিষ্কারভাবে বোঝা দরকার, যে সমাজ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় সে সমাজ কখনোই উন্নত হয় না। অন্যদিকে সম্প্রীতির যে পথ, সে পথটা কেমন? সম্প্রীতির পথ কখনো কখনো একটু কঠিন মনে হতে পারে, কারণ এখানে অহংকারকে ছাড়তে হয়, এখানে একজন মানুষকে মানুষ হিসেবে মেনে নিতে হয়। এই যে সম্প্রীতি মানে কিন্তু এটা নয় যে সকলের সব বিশ্বাস এক হয়ে যাবে, এটা নয়। সম্প্রীতির আসল মানে হলো আপনার বিশ্বাস আপনার কাছে আর আমার বিশ্বাস আমার কাছে, কিন্তু দিন শেষে আমরা একে অপরের পরিপূরক। আমাদের পূর্বপুরুষগণ যত জ্ঞানীগুণী মহামানব ছিলেন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারা ওনাদের লেখায় মানবিকতাকে তুলে ধরেছেন। আমরা এই মহান সাহিত্যিকদের উত্তরাধিকারী হয়ে আমরা কেন পেছনের দিকে হাঁটছি? আমরা কেন ভুলে যাই যে বহুত্ববাদের মধ্যেই রয়েছে প্রকৃত সৌন্দর্য? আমাদের শিখতে হবে একজন মানুষের পরিচয় তার ধর্ম বা জাত দিয়ে হয় না। একজন মানুষের প্রকৃত পরিচয় তার কাজ বা আচরণ দিয়ে বিচার করতে হয়। মূল সমস্যা কোথায় জানেন? আমাদের সমাজে একজন উগ্রবাদীর প্রতিবাদ করেন আরেকজন উগ্রবাদী, আর আমরা সাধারণ মানুষেরা নীরব দর্শক। একজন উগ্রবাদীর কর্মকাণ্ডের যখন আরেকজন উগ্রবাদী প্রতিবাদ করেন, তার ভাষাও উগ্রবাদেই প্রকাশ পায়। আমরা সাধারণেরা চুপ থাকি। এই উগ্রবাদীদের সংখ্যা কিন্তু বেশি নয়, কিন্তু তাদের আচরণ এতটাই সরব যে তাদেরকেই মনে হয় তারাই বোধহয় সংখ্যায় বেশি। মূলত এ কারণেই আমরা সমস্যার সমাধান পাই না। আমাদের সাধারণকে সচেতন হতে হবে। এই যে ধর্ম ব্যবসায়ীরা, এই যে উগ্রবাদী মানুষরা যখন এই বিভেদ ছড়িয়ে দেয় সমাজে, আমাদের সচেতন থাকতে হবে। কারণ ধর্মটা ধারণ করার জন্যে, এটা ব্যবহারের জন্যে নয়। এই উগ্রবাদী তাদের স্বার্থ হাসিলের জন্য এই ধর্মকে তারা ব্যবহার করেন।
তারা যখন কোনো অন্যায় করেন সেই অন্যায়কে ঢাকার জন্যে এই ধর্মকে ব্যবহার করেন। তারা ধর্মকে ব্যবহার করে সমাজকে ঠেলে দিচ্ছে হিংসা বিদ্বেষের দিকে, ধ্বংসের দিকে। তাই আজ চলুন নিজেকে একটা প্রশ্ন করি। আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি কেমন সমাজ রেখে যেতে চান আপনার ভবিষ্যৎ প্রজন্ম বা নিজের সন্তানের জন্যে। হিংসা বিদ্বেষে ভরা, রক্তে ভেজা একটা খণ্ডিত সমাজ, নাকি এমন একটা সমাজ যেখানে আপনার সন্তান নির্ভয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে? সিদ্ধান্ত আপনার, পথ আপনাকেই বেছে নিতে হবে। আমি শুধু বলতে চাই, আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই, আমরা অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হই। আসুন ধর্মকে ব্যক্তিগত আরাধনার জায়গায় রাখি আর আমাদের সমাজটাকে সাজাই মানবিকতা ও সম্প্রীতির বন্ধনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার পরিচিত পরিমণ্ডলে, আর সাবস্ক্রাইব করে বলতে চাই পাশেই থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো ভাবনা নিয়ে। আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।